নমস্কার। আজকে এএফসির আন্ডারে মধ্য এশিয়ায় এই প্রথম ইন্ডিয়া টিম খেলতে চলেছে কাফা টুর্নামেন্ট। এই কাফাটা কাজাকিস্তান উজবেকিস্তানে এই খেলাটা অনুষ্ঠিত হবে। আজকে এশিয়ার যে 8টা টিমকে নিয়ে দুটো গ্রুপে ভাগ করে, তার মধ্যে ভারতবর্ষ র্যাঙ্কিংয়ে হচ্ছে 133তম। কাজাকিস্তান তার থেকেও একটু নিচে আছে, কিন্তু ইরান টিরান সব ভারতের গ্রুপে আছে। ভারতের গ্রুপটা খুব টাফ গ্রুপ, দুটো গ্রুপে ভাগ করে 28 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটা চলবে। এশিয়ার এই প্রথম ভারতবর্ষকে এই টুর্নামেন্টটা খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এই যে টুর্নামেন্টটা ভারত খেলবে, এই টুর্নামেন্টে ভারতের নতুন নবনিযুক্ত কোচ যে টিমটা নিয়ে যাবে তাদের কি পারফরমেন্স হয় সেটাই এখন দেখার বিষয়। কেন নতুন কোচের নাম এখনো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঘোষণা করতে পারিনি। যখন ঘোষণা হয়ে যাবে তার তত্ত্বাবধানে অনুশীলন শুরু হবে, তারপরে সেই টিমটা খেলতে যাবে মধ্য এশিয়ায় এই কাফা টুর্নামেন্ট। আমরা আশা করব যে এই টুর্নামেন্টটায় ভালো রেজাল্ট করে র্যাঙ্কিংটা একটু যাতে উপরের দিকে উঠতে পারে, এর জন্য আপ্রাণ লড়াই করে ভারতীয় সম্মান যাতে পুনরুদ্ধার করতে পারে যে প্লেয়াররা ইন্ডিয়ার জার্সি পরে খেলবে। আর কোচেরও যে ভূমিকাটা থাকবে প্লেয়ারদেরকে উজ্জীবিত করে ভালো ফুটবলটা তাদের থেকে বার করিয়ে নেওয়া। আমরা আশা করব যে বিদেশি কোচের ওপর আমরা যে এতদিন আস্থা রেখেছিলাম, জানি না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের জন্য আমাদের দেশীয় কোচকে দায়িত্ব দেবে কি দেবে না। আমরা অনেক নাম কানাঘুষায় শুনছি, তাদের মধ্যে বিদেশিও আছে, আমাদের স্বদেশি কোচও আছে। জানি না স্বদেশি কোচ নিজের পারফরমেন্সের যোগ্যতার ভিত্তিতে তাকে যদি যথাযোগ্য সম্মান দিয়ে ভারতীয় টিমে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়, আশা করি ভারতের রেজাল্টটা ভালোই হবে। আমরা এখানেই বুক বেঁধে থাকবো। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।